আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটা মাল্টি লেয়ার সুইচ দিয়ে ইন্টার ভিলেন রাউটিং করা যায়, যেটা আমাদেরকে স্যার গত ক্লাসের মধ্যে শিখিয়েছেন। তো আমি শুরুতে প্রথমে প্রত্যেকটা পিসির মধ্যে আইপি অ্যাড্রেস বসিয়ে নিব। এটা যে /28 এর আইপি অ্যাড্রেস, এই জন্য সাবনেট মাস লাস্টে 240 হয়েছে। আর ওয়ানটা হচ্ছে আমরা ডিফল্ট গেটওয়ে হিসেবে নিছি। এরপরে সেকেন্ড পিসিতেও বসিয়ে নিচ্ছে। তো এখানে হবে, যেহেতু আমাদের ওখানে /20 এর মধ্যে 16টা আইপি অ্যাড্রেস শেষ। তো এখানে 0.16 হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, কারণ হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত 16টা আইপি অ্যাড্রেস ওখানে শেষ হয়ে গেছে। তো এখানে 16টা হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে 17টাকে আমরা ডিফল্ট গেটওয়ে হিসেবে রাখবো, আর 18 দিয়ে আমরা পিসিতে বসাবো। এখানে 17টা হচ্ছে আমরা ডিফল্ট গেট হিসেবে নিচ্ছি, আর 16 আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা তো ইউজ করা যাবে না। আচ্ছা, এখানে হবে আপনার, আমরা যদি ক্যালকুলেটর ওপেন করি, তাহলে আমাদের 16 + 16, তাহলে প্রায় 32টা পেডের শেষ। তো এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 33, সরি 32। আর আইপি অ্যাড্রেস আমরা ইউজ করবো 192.168.0.33টা হবে আমাদের ডিফল্ট গেটওয়ে, তাহলে আমরা এখানে 34 ইউজ করবো। 0.33। আর 32টা হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো বসিয়ে নিলাম, এরপরে আমরা সুইচগুলো কনফিগার করে নেব। সেই জন্য আমরা এখানে গেলাম, enable ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 2। এখানে ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 2 হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই যে পিসি গুলো আছে না, এগুলা ফার্স্ট ইথারনেট 0/1 এবং 2 তে কানেক্টেড করা আছে। এই জন্য আমরা ইন্টারফেসকে রেঞ্জ হিসেবে বলে দিলাম যে ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 2 পর্যন্ত এটাকে নিলাম। সরি, ইন্টারফেস রেঞ্জ, হ্যাঁ। এরপরে সুইচ পোর্ট, মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 100। এরপর এক্সিট করে নেব। এরপরে আমাদের এই যে কেবলটা এই ইন্টারফেসটা আমরা ট্রাঙ্ক করে নিব, কারণ হচ্ছে এই ইন্টারফেস দিয়ে অনেকগুলা ভিলেন আসতে এবং যেতে পারে। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এরপরে সেম ভাবে আমি
দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার সুইচটাও কনফিগার করে নিচ্ছি। ও সরি সরি, এটা তো ট্রাঙ্ক হবে। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক হবে, এটা আমি সরি এখানে বিলেন 200 দিয়ে দিছিলাম, এটা ট্রাঙ্ক করে নিছে। ট্রাঙ্ক হয়েছে কিনা, হ্যাঁ এই যে হয়েছে। সরি, তো আমাদের তিনটা সুইচ কনফিগার করা শেষ। এরপরে আমরা এই যে মাল্টিলেয়ার সুইচটা কনফিগার করব। তো এই জন্য প্রথমে আমাদেরকে মাল্টিলেয়ার সুইচটা এইভাবে থাকবে, এখান থেকে আমাদের পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিতে হবে, তাহলে এটা ওপেন হবে। নেবল। তো প্রথমে আমি এই যে এই পোর্টগুলো আছে না, 1/0/1 থেকে 1/0/3 পর্যন্ত, এগুলোকে আমি আমি ট্রাঙ্ক করে নেব। তো সেই জন্য ইন্টারফেস গিগা ইথারনেট, সরি ইন্টারফেস রেঞ্জ 1/0/1 থেকে 3 সুইচ পোর্ট। তো ট্রাঙ্ক করে নিলাম। এরপরে আমরা ওই যে বিলেনগুলা দেখিয়ে দিব এখানে, বিলেন 100, বিলেন 200, বিলেন 300। এরপরে আমাদের কাজ হচ্ছে এই বিলেন ইন্টারফেস ক্রিয়েট করা এবং আমাদের যে ডিফল্ট যে গেটওয়েটা আছে ওই আইপি অ্যাড্রেসটা বিলেন ইন্টারফেসের মধ্যে দিব। তো সেই জন্য ইন্টারফেস বিলেন 100, পরে আইপি অ্যাড্রেস 2.168.0.1। এটা হচ্ছে আমাদের এই যে পিসি গুলোর গেটওয়ে এবং সাবনেট। এই যে এই গেটওয়েটা দিলাম আর এই সাবনেটটা দিলাম। তো সেম ভাবে আরেকটা ক্রিয়েট করে নিচ্ছি, বিলেন 200 আইপি অ্যাড্রেস ডট 17। এই যে 17টা দেখছেন না, 17 এটা হচ্ছে এই যে পিসি গুলোর গেটওয়ে, এই যে গেটওয়েটা এবং এই সাবনেট মাস্কটা দিলাম। এরপরে তৃতীয় নাম্বারটা বিলেন 300 অ্যাড্রেস 0.33। তো বিলেন ইন্টারফেস ক্রিয়েট করা এবং বিলেন ক্রিয়েট করা শেষ। এরপর আমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে এটা যেহেতু মাল্টি লেয়ার সুইচ, এটা এখন বর্তমানে মেবি আপনার সুইচিং মোডে আছে। তো এটা সুইচিং মোড থেকে আমাদেরকে রাউটিং মোডে নিতে হবে।
তো সেই জন্য আমাদেরকে এই আইপি এটা এই কমাটা দিতে হবে আইপি থেকে। যদি প্রশ্নবোধক চিহ্ন দিই, যে এখানে একটা অপশন আছে রাউটিং, এই রাউটিং থেকে ইনেবল আইপি রাউটিং, মানে এখন সুইচিং মোডে আছে, এরপর আমরা আইপি রাউটিং মোডে যাব। যদি এটা যদি আমরা আমি যদি নর্মাল সিমের সাথে, সরি, নর্মাল সুইচের সাথে দেখি, কম্পেয়ার করি, তাহলে কিন্তু এখানে এই অপশনটা পাইবেন না। যেমন আইপি থেকে এই যে এই অপশনটা নাই, দেখছেন? এটা হচ্ছে লেয়ার 3 সুইচ আর লেয়ার 2 এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? আইপি রাউটিং, আইপি রাউটিং, ঠিক আছে। এবার দেখি আমি কাজ করে কিনা। এই যে সাকসেসফুল আসছে, প্রথম প্যাকেটটা প্রথম প্যাকেট লস হবে, এটা স্বাভাবিক। তো আমি যদি আবার দিয়ে দেখি, এই যে সাকসেসফুল আসছে, যদি আমি পিং দিয়ে দেখি এই পিসিটাকে, এই যে পিং পাচ্ছে, তাহলে আমাদের রাউটিংটা ঠিক আছে। যদি আমি এই পিসিটা ওই পিসি থেকে দিই, ঠিক আছে। এরপরে আমি, আমাদের আরেকটা কাজ হচ্ছে এই যে এই রাউটারটার সাথে কানেক্ট করা। তো সেই জন্য এই যে আমাদের এই যে দুইটা পোর্ট আছে, এই দুইটা পোর্টের মধ্যে আমি /13 এর আইপি অ্যাড্রেস বসাবো। তো সেই জন্য রাউটারটার মধ্যে যাই, ইন্টারফেস, গিগা ইথারনেট। তো এটা ডিফল্ট ভাবে শাটডাউন অবস্থা আছে, তো আমি এটাকে নো শাটডাউন করে দিচ্ছি, তাহলে এটা আপ হয়ে যাবে। এরপর আমি এখানে আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেসটা হচ্ছে, যদি আমি ক্যালকুলেট করি, আমাদের আইপি গেছে এ পর্যন্ত 16 যোগ 16, 48 পর্যন্ত, সরি 47 পর্যন্ত আইপি অ্যাড্রেস শেষ। 48 দিয়ে শুরু হবে, তো 48টা হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমি এখানে 49 ইউজ করব, এটা 0.49। এটা হলো। এরপরে সেম ভাবে আমি এই সুইচের ইন্টারফেসটাতে, মানে এই যে গিগা 1/0/4 এর মধ্যে আইপিটা বসিয়ে নিব। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 1/4। আচ্ছা সরি, এটাকে প্রথমে আমি নো সুইচ পোর্ট করে নিতে হবে, নো সুইচ পোর্ট, এরপর আইপিটা বসবে, এর আগে কিন্তু আইপি বসবে না। 0.50, ওই মাথায় আমি 50 ইউজ করছি, এই যে এখানে, এখানে সরি এখানে 49 ইউজ করছি, এখানে 50 ইউজ করতেছি। হলো দুই মাথায় আইপি বসানো শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে রাউট ক্রিয়েট করা। তো রাউট ক্রিয়েট করার জন্য আমরা এই সুইচটাতে যাব, এখান থেকে প্রথমে এক্সিট করে নিই। এরপর আইপি রাউট 0.0.0.0, এটা হচ্ছে যে কোনো আইপি অ্যাড্রেস এবং, সরি, যে কোনো গেটওয়ে এবং যে কোনো সাবনেট মাস্ক 0.0. তো আমরা এখানে বসাবো এই যে এই মাথার আইপি অ্যাড্রেসটা, যেটা রাউটার ইন্টারফেসের মধ্যে আছে, 0.49।
হলো এরপরে সেম ভাবে আমি রাউটারের মধ্যে যাব, এখানে আইপি রাউট ক্রিয়েট করব, আইপি রাউট। এটা দুইভাবে করা যাবে, সেটা হচ্ছে 0.0 দিয়েও হবে, কিন্তু স্যার করাইছিল আপনাদেরকে ইয়া দিয়ে, নেটওয়ার্ক দিয়ে। তো আমি এখানে 192.168.0.0 দিচ্ছি, আর সাবনেট মাস্ক 255.255.255.0। এখানে এটা হচ্ছে আপনার /24, আর /24 কে কিন্তু আমরা ভেঙেই /28 এর আইপি অ্যাড্রেস গুলো নিছি। এই জন্য আমি যদি এখানে /24 দিয়ে দিই, তাহলে আপনার /28 এর আইপি অ্যাড্রেস গুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তার মানে হচ্ছে আপনার এই যে /24 এর ভিতরেই কিন্তু এই আইপি অ্যাড্রেস গুলো আসে, আমরা যেগুলো পিসিতে ইউজ করছি। তা আমরা এখান থেকে আবার এই যে সুইচের ইন্টারফেসের মধ্যে যে আইপিটা আছে ওই আইপিটা বসাবো। 0. এখানে 50 ছিল, গেলে এরপরে শেষ আশা করি। আমি দেখি কাজ করে কিনা আসলে। এই যে সাকসেসফুল আসছে, প্রথম প্যাকেটটা লস হয়েছে। এবার আমি যদি পিসি থেকে আমি রাউটারটাকে পিং করে দেখি, পিং, সরি এটা এই যে পিং পাচ্ছে। তো আজকের এই পর্যন্তই ছিল। ঠিক আছে, তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন আমাকে, চেষ্টা করবো প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। যেহেতু আমি যতটুকু পারছি অতটুকুই করছি, ভুল হয়েছে কি সঠিক হয়েছে কিনা এগুলো আমি জানি না, যতটুকু জানি অতটুকুই করছি এখানে।